আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাস করব হচ্ছে যে বহুপদী ও বহুপদী সমীকরণ। এই ক্লাসটাও আমরা দুইটি পার্টে করব। প্রথম পার্টে আমরা যে বেসিক যেগুলো আছে সেগুলো দেখব এবং পরবর্তী পার্টে বাকি অংশগুলো দেখব। তো গত দুইটা ক্লাসে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স নির্ণায়কটা দেখেছি, যার মাধ্যমে কৃষিগুচ্ছের জন্য যতটুকু দরকার আমরা ওই অনুযায়ী ম্যাথগুলো সলভ করেছি। সেম একইভাবে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের সেম একইভাবে আমরা জাস্ট কৃষিগুচ্ছের জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ অতটুকুই করব। তুমি জাস্ট খালি এই ক্লাসটা করে কোশ্চেন ব্যাংক সলভ করলে বুঝবা যে এই ক্লাসে কি করানো হচ্ছে। তো ক্লাসগুলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে বহুপদী সমীকরণটা কি, আসলে বহুপদী সমীকরণের শর্তটা কি। তো বহুপদী সমীকরণের আসলে মেন শর্তটাই থাকবে হচ্ছে যে পাওয়ার কখনো ভগ্নাংশ হবে না এবং ঋণাত্মক হতে পারবে না বা নেগেটিভ হওয়া যাবে না। এটাই মেনলি শর্ত। এবং হচ্ছে যে বহুপদী সমীকরণের পাওয়ার 2 3 4 মানে একের অধিক কোয়াড্রেটিক যে কোনোটা হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা যদি একটা বহুপদী সমীকরণ দেখি তাহলে x² + 3x প্লাস সি বা 1 = 0। এটা হচ্ছে যে আমাদের একটা বহুপদী সমীকরণ। ঠিক আছে, কেন এটা বহুপদী সমীকরণ বলতে পারবো? কারণ এখানে আমাদের পাওয়ার মানে এক্স এর যে পাওয়ার সেই পাওয়ারটা কোনো ঋণাত্মক না, কোনো ভগ্নাংশ না। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে বলতে পারবো কি, এটা বহুপদী সমীকরণ। যেমন এটাকে কিন্তু আমরা বহুপদী সমীকরণ বলতে পারবো না। যেমন 3x + 1 = 0, এটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারবো না। কেন পারবো না? কারণ এটা এটা হচ্ছে যে এক্স এর পাওয়ারটা ভগ্নাংশ আকারে আছে। কেন, কিভাবে? দেখো, এটা কিন্তু এইভাবে লিখতে পারি, তাহলে অ্যাকচুয়ালি এক্স এর পাওয়ারটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। এরকম ভগ্নাংশ অথবা ঋণাত্মক, যেখানে কি এক্স এর পাওয়ারটা কিন্তু ঋণাত্মক আছে, এক্স এর পাওয়ারটা ভগ্নাংশ অথবা ঋণাত্মক হওয়া যাবে না। এক্স এর পাওয়ার অলওয়েজ ইন্টিজার নাম্বার হতে হবে। ঠিক আছে, অলওয়েজ ইন্টিজার নাম্বার হতে হবে। এখন এই যে এখানে এই এক্সাম্পলটা দেখো যে হচ্ছে কোন ফাংশনটি বহুপদী। এখানে প্রথমটা আমরা বহুপদী বলবো না। কেন প্রথমটা বহুপদী না? কেন, কারণ এখানে এক্স এর পাওয়ারটা কি আছে আমাদের, √x। মানেটা কি আমাদের? √x মানে হচ্ছে যে এই যে ভগ্নাংশ আকারে কিন্তু আছে, এক্স এর পাওয়ারটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। বি নাম্বার অপশনটাও আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এটাও কিন্তু আমাদের কি ঋণাত্মক আকারে আছে। ঋণাত্মক বলতে কি, -2। এই যে এখানে এক্স এর পাওয়ারটা কিন্তু আমাদের ঋণাত্মক আকারে আছে, এটাকেও এই জন্য আমরা কি বলতে পারবো না, বহুপদী বলতে পারবো না। থার্ডটাও এই যে এখানেও সেম একইভাবে, এখানে আমাদের কি আছে, ঋণাত্মক আছে। সো আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে যে ডি নাম্বারটা। কেন রাইট অ্যান্সার? এখানে কোনো ঋণাত্মক বা ভগ্নাংশ কিন্তু নাই। এক্স এর পাওয়ারটা কি ঋণাত্মক, বা চলকের পাওয়ারটা কি ঋণাত্মক বা ভগ্নাংশ কিন্তু নাই। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বহুপদী হওয়ার জন্য আমাদের পাওয়ারটা কি হওয়া যাবে না, কখনোই ভগ্নাংশ হওয়া যাবে না অথবা ঋণাত্মক হওয়া যাবে না। অলওয়েজ ইন্টিজার নাম্বার হতে হবে। ঠিক আছে, অলওয়েজ ইন্টিজার নাম্বার হতে হবে, ইন্টিজার নাম্বার হতে হবে। আর পরেরটা দেখি আমরা, কোন ফাংশনটি বহুপদী। এখানেও সেম একইভাবে আমরা এটাতেও কি আছে, আমাদের ভগ্নাংশ আছে, এটাতেও আমাদের কি আছে, ঋণাত্মক নাম্বার আছে, এখানেও কি আছে আমাদের, এই যে এখানেও আমাদের ঋণাত্মক নাম্বার হবে। সো আমাদের রাইট আনসার হবে কি, আমাদের এ নাম্বারটা। কারণ এখানে কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু আমাদের ভগ্নাংশও আসবে না, আবার হচ্ছে যে আমাদের ঋণাত্মক নাম্বারটাও কিন্তু আসবে না। এক্স এর পাওয়ার কখনোই ভগ্নাংশ সম্ভব না, আবার কখনো কি ঋণাত্মকও সম্ভব না। এই জন্য আমাদের রাইট আনসার হবে কি, এ নাম্বার। আচ্ছা, এখন আমাদের যেই আরেকটা জিনিস যেটা বেসিক, যেটা জানতেই হবে অবশ্যই, সেটা হচ্ছে যে ঘাতটা কি, মানে এক্স এর ঘাত বা বহুপদী সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত, মানে ঘাতটা জিনিসটা কি। ঘাত বলতে আমরা যেটা বোঝাই যে পাওয়ার, মানে সর্বোচ্চ যেটা, যে পাওয়ারটা সেটাকে কি বলা হয়, ঘাত। ঠিক আছে, তাহলে এই যেমন এই সমীকরণে আমাদের হচ্ছে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত, 2। এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ারটা 2, যেটাকে কি বলা হচ্ছে আমাদের ঘাত। ঠিক আছে, এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা কৃষিগুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 9 10-এ আসছে। তো এখানে যেটা বলেছে যে এই একটা বহুপদী দিছে,
এই বহুপদীর কি বলেছে, এই বহুপদীর আমাদের বলছে যে এই বহুপদীর, এই যে একটা বহুপদী দিছে, এই বহুপদীর ঘাত কত। এখানে আমরা ইজিলি বলে দিতে পারবো এই বহুপদীর। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, ঘাতটা হচ্ছে যে মানে সর্বোচ্চ ঘাতের সমষ্টি এখানে থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে যে আমাদের দুইটা ঘাত আছে, দুইটা ঘাত থাকতেই পারে, এক্স ওয়াই দুইটা ঘাত। এখন দেখতে হবে যে এক্স আর ওয়াই এর সর্বোচ্চ ঘাত কি আছে, এক্স আর ওয়াই সর্বোচ্চ ঘাত কত, মানে এই দুইটা ঘাতের সমষ্টির যোগফল, মানে সমষ্টিটাই হবে কি আমাদের টোটাল ঘাত। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এক্স এর ঘাত কত 4, আর ওয়াই এর ঘাত কত 3, তাহলে এই দুটা সমষ্টি কত হবে আমাদের 7। তাহলে এখানে এই বহুপদীর ঘাত কত হবে আমাদের 7, এই বহুপদীর ঘাত হবে কত 7। সেম একইভাবে আমরা পরেরটা দেখি, এটাও আমরা ইজিলি পারবো যে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত 5। 5 দেখো, এটাও কিন্তু জাহাঙ্গীরনগরে 9-10-এ কিন্তু আসছে, তাহলে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা একদম মুখস্থ রাখাটাই বেস্ট, ঠিক আছে, একদম মুখস্থ রাখাটাই বেস্ট, কেননা এখান থেকে অনেক প্রশ্ন আসে, প্রতিবার একাধিক প্রশ্ন আসে কৃষি করছে, ঠিক আছে। সো এখানে যে টপিকটা আমাদের মেন বিষয়টা একটু জাস্ট আলোচনা করি, পরে আমরা এক্সাম্পল দেখব। যে ডি, এখানে হচ্ছে যে এই একটা যদি আমাদের সমীকরণ, বহুপদী সমীকরণ হয়, এটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যদি একটা বহুপদী সমীকরণ হয়, এই বহুপদী, এটা অবশ্যই দ্বিঘাত একটা সমীকরণ, কারণ এটার ঘাত কত আমাদের 2, এটার ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার কত আমাদের 2, তাহলে এটাকে বলতে পারি কি আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে নিশ্চায়ক আর পিথায়ক, নিশ্চায়ক বা পিথায়কটা জিনিসটা কি, এটা হচ্ছে যে এটা সূত্রটা কি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন বিটা কি, বি এই যে এখানে বলে দেওয়া আছে বি, তার পরিচয়টা কি, এবং ফোর এসি এই যে এ এটা, আর এটা হচ্ছে সি, এগুলার মানে বিটা হচ্ছে যে এক্স এর, এক্স এক্স এর সহগ, আর এটা হচ্ছে যে এক্স স্কোয়ার সহগ, আর সিটা হচ্ছে যে ধ্রুবক পদ, ঠিক আছে, ধ্রুবক পদ। এখন এই নিশ্চয়কটা কি হবে, নিশ্চয়কের মান আমরা এক্সাম্পল দেখবো, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। নিশ্চয়কের মান যদি শূন্য হয়, নিশ্চয়কের মান যদি শূন্য হয় কখন, তাহলে হচ্ছে যে আমাদের মূলগুলা কি হবে, বাস্তব সংখ্যা হবে এবং সমান হবে, মূলগুলা কি হবে, বাস্তব হবে এবং সমান হবে এবং পূর্ণবর্গ হবে, ঠিক আছে, পূর্ণবর্গ হবে। আর নিশ্চয়কের মান যদি জিরোর থেকে বড় হয়, নিশ্চয়কের মান যদি জিরোর থেকে বড় হয়, তাহলে মূলগুলা কি হবে, দেখো বাস্তব হবে কিন্তু অসমান হবে, বাস্তব হবে কিন্তু অসমান হবে। আর নিশ্চয়কের মান যদি ছোট হয়, তাহলে সবগুলাই মানে নেগেটিভ হবে, কি হবে, অবাস্তব হবে, অসমান হবে, জটিল হবে, অনুবন্ধী হবে। এখানে নতুন একটা টপিক যেটা, যে অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধী জিনিসটা কি, এখন দেখো অনুবন্ধী জিনিসটা হচ্ছে যে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে আরো ভালোভাবে জানবো। অনুবন্ধী জিনিসটা হচ্ছে যে লাইক 1 প্লাস আই, 1 প্লাস আই এরকম যদি থাকে, তাহলে এর অনুবন্ধী হবে, এটা একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার অনুবন্ধীটা হবে আমাদের হচ্ছে যে 1 মাইনাস আই, 1 মাইনাস আই, মানে জটিল সংখ্যার চিহ্নটা জাস্ট খালি পরিবর্তন হবে, কখনো যদি 1 মাইনাস আই এর অনুবন্ধী চাই, তাহলে হবে কি 1 প্লাস আই, 1 প্লাস আই। কখনো যদি এমন হয় যে 2i প্লাস 1, এটার অনুবন্ধী হবে, তোমরা অনেকে হয়তো বা ভুল করতে পারো যে 2i-1 লিখতে পারো, 2i-1 লিখতে পারো, যেটা ভুল, যেটা ভুল। কেন ভুল, কারণ আমরা কি বললাম একটু আগে, যে জটিল সংখ্যার পূর্বের চিহ্নটা জাস্ট পরিবর্তন হবে, তাহলে এটার রাইট আনসার হবে, অনুবন্ধীটা হবে কি আমাদের 2i+1, 2i+1, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম অনুবন্ধী জিনিসটা কি। এখন হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, পরের গুলো দেখি, যে আমরা পূর্ণবর্গ না হলে আমাদের হবে কি মূলদ, এবং বর্গ সংখ্যা হলে হবে কি পূর্ণবর্গ না হলে মূলগুলো হবে কি অমূলদ, আর পূর্ণবর্গ হলে মূলদ হবে। হ্যাঁ, একটি মূল যদি অমূলদ হয়, তাহলে অপরটি হবে কি অনুবন্ধী। এই যে যেমন এরকম যদি হয়, তাহলে অপরটি হবে কি আমাদের অনুবন্ধী। হ্যাঁ, তবে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ 1, 2, 3, ঠিক আছে, এই তিনটা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। সেম একইভাবে তাহলে এই ম্যাথটা আমরা একটু দেখি, যে এই সমীকরণের মূলদ্বয়টা কি রূপ। এখন আমরা এটা সলভ করব যেভাবে, আমরা প্রথমেই আগে নিশ্চয়ক মানে মূলের প্রকৃতি যদি নির্ণয় করতে বলে, মূলের প্রকৃতি নির্ণয় করতে বলে, আমরা নিশ্চয়কের মান নির্ণয় করব। তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এখানে বি এর মান কত আমাদের, দেখো -2,
-2 অবশ্যই চিহ্ন নিতে হবে, কারণ আমাদের মেন ফর্মুলাতে কি ছিল, প্লাস ছিল। তার মানে এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস সহ আমাদেরকে নিতে হবে। তাহলে -2 হোল স্কোয়ার মাইনাস 4a কত আমাদের 3, আর c কত আমাদের 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে যে 4 মাইনাস 12, তাহলে এটা হবে -8। এটার রাইট আনসার হবে কি আমাদের -8। ঠিক আছে, এটার নিশ্চয়কের মান বা মূলের প্রকৃতি -8। এখন দেখো -8 আছে, এখন -8টা কি আমাদের জিরোর থেকে ছোট না? জিরোর থেকে যদি ছোট হয়, এই যে 2 নাম্বার 3 নাম্বার রুল, জিরোর থেকে যদি ছোট হয়, এই মূলগুলা কি হবে আমাদের, অবাস্তব হবে, অসমান হবে, জটিল হবে, অনুবন্ধী হবে। দেখো মনে রাখার কৌশলটা, জিরোর থেকে ছোট মানে নেগেটিভ যদি হয়, নিশ্চয়কের মান যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে সবসময় কি হবে আমাদের, অবাস্তব হবে, অসমান হবে, জটিল হবে, অনুবন্ধী হবে। সবকিছু কিন্তু নেগেটিভ টাইপের। জটিল কি, জটিল একটা নেগেটিভ না? অনুবন্ধীও মানে কি, অনুবন্ধীও একটা নেগেটিভ। আমরা অসমান, অবাস্তব, এগুলোও নেগেটিভ একটা ওয়ার্ড বোঝা যাচ্ছে। আর যদি জিরোর থেকে বড় হয় নিশ্চয়কের মান, তাহলে বাস্তব হবে কিন্তু অসমান হবে। আর জিরোর সমান হলে বাস্তব হবে এবং সমান হবে। জিরোর যদি সমান হয় বাস্তব হলে বাস্তব হবে এবং সমান হবে। জাস্ট খালি এই 3টা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখো। এখন দেখো পরের পরের ম্যাথটা আমাদের, এটাও জাহাঙ্গীরনগর 9-10-এ আসছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলগুলো বাস্তব হবে এবং অসমান হলে, মানে কোনটি সত্য হবে, এটা আমাদের ওই যে 2 নাম্বার রুলস কি ছিল, মূলগুলো যদি আমাদের জিরোর থেকে বড় হয়, নিশ্চয়কের মানটা যদি আমাদের জিরোর থেকে বড় হয়, তাহলে কি হতো আমাদের, বাস্তব হতো এবং অসমান হতো, বাস্তব হতো অসমান হতো। তাহলে এখন আমরা দেখি, তাহলে নিশ্চয়কের মানটা কি হবে, আমরা বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে এখন আমাদের হচ্ছে বি স্কোয়ারের মানটা কত, বি স্কোয়ার মানে বি স্কোয়ার, আর 4ac, এখানে তো আর কিছু করার নেই, এসি, এটা হবে 0। তাহলে এখানে আমরা যদি বি স্কোয়ার আর হচ্ছে 4ac এরকম, তাহলে এটা রাইট আনসার হবে কি, এই যে ইজিলি আমাদের প্রথম বি নাম্বারটা একদম সরাসরি দেওয়া আছে। বাস্তব এবং অসমান তখনই হবে যখন আমাদের নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড় হবে, নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড় হবে, নিশ্চয়কের মানটা কি হবে, জিরোর থেকে আমাদের বড় হবে, নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে পরের ম্যাথটা দেখি আমরা। এটা আমাদের এই যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, সেম একই টাইপের। নিশ্চয়কের মান কি বলছে, বাস্তব এবং অসমান কখন হবে, যখন হচ্ছে যে আমাদের নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড় হবে। তাহলে এখানে আমাদের নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড়, তাহলে এখানে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 4, এর মান যেহেতু 1 এবং বি, সি এর মানটা বি বসাই দিলাম, তাহলে জিরোর থেকে, তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে যে এ স্কোয়ার 4b। তাহলে এ স্কোয়ার 4b রাইট আনসার কোথায়, এই যে ডি নাম্বারটা হবে কি আমাদের রাইট আনসার, ডি নাম্বারটা কি হবে রাইট আনসার। দেখছো হুবহু সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে 13-14-তে। আচ্ছা, আর পরবর্তী ম্যাথটা আমরা দেখি। সমীকরণের মূলদ্বয় সমান, এই যে সমান কখন হয়, যখন ডি এর মান বা নিশ্চয়কের মানটা হচ্ছে যে 0 হয়। এটা আমাদের ওই যে 1 নাম্বার রুল, ডি এর মানটা 0 হয়। তাহলে এখানে আমাদের নিশ্চয়কের মানটা নির্ণয় করি। বি স্কোয়ারের মানটা কত, কে স্কোয়ার মাইনাস 4, এ এর মানটা হচ্ছে 4, সি এর মানটা হচ্ছে যে 1, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে ইজিলি আমরা বলতে পারতেছি কে ইজ ইকুয়াল টু +-4, কিন্তু এখানে জাস্ট খালি প্লাসটাই আছে আমাদের রাইট আনসার, তাহলে এটার অ্যান্সার হবে কি 4। এটার অ্যান্সার হবে কি 4। দেখছো, জাস্ট খালি ওই একটা ছক জানলে, আরো অনেক ম্যাথ আছে এগুলো, এই টাইপের অনেক ম্যাথ আছে, জাস্ট কোশ্চেন ব্যাংকটা বের করে দেখবা। ঠিক আছে, এখন এরপরে আমরা আবার দেখি সেম একইভাবে জটিল কখন হবে, জটিল তখনই হবে যখন হচ্ছে যে এটা 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলস, এটা হচ্ছে জটিল তখনই হবে জিরোর থেকে যখন ছোট হবে। নিশ্চয়কের মানটা হচ্ছে জিরোর থেকে যখন ছোট হবে তখন আমাদের কি হবে, জটিল হবে। সেম একইভাবে আমরা নিশ্চয়কের মানটা নির্ণয় করি, যে কে স্কোয়ার মাইনাস 4, এর মান 1 আর সি এর মানও কি আমাদের 1, তাহলে এটা হবে কি 0। এখন হচ্ছে যে -4টাকে ওই পাশে পার করে দিই, তাহলে হচ্ছে যে এখন আমাদের কে টা রুটটা ওই পাশে পার করে দিই, প্লাস মাইনাস কি হবে 2, প্লাস মাইনাস যদি 2 হয় আমাদের, তাহলে হচ্ছে যে প্লাস মাইনাস যদি 2 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, -2 কে এর মান, আবার হচ্ছে মানে -2 এর থেকে বড় হবে এবং +2 এর থেকে ছোট হবে, এটাই তো আমাদের রেঞ্জ নাকি।
তাহলে এটাই তো আমাদের রেঞ্জ। তাহলে এর অপশনটা কই আছে একটু দেখো, এই অপশনটা আছে সিতে, -2 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। কে এর মানটা কি -2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, তাহলে এটা কি হবে আমাদের জটিল সংখ্যা হবে, জটিল মূলদ্বয় কি হবে, জটিল হবে। ঠিক আছে, মূলদ্বয় কি হবে, জটিল হবে। পূর্ণবর্গ কখন হবে? পূর্ণবর্গ তখনই হবে যখন নিশ্চয়কের মান শূন্য হবে। আমরা প্রথম 1 নম্বর রুলসটা যেটা দেখলাম, পূর্ণবর্গ তখনই হবে যখন নিশ্চয়কের মানটা কি হবে, শূন্য হবে। তাহলে সেম একইভাবে b² - 4ac ইজ ইকুয়াল টু কি, শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি b² ইজ ইকুয়াল টু 4ac, b² ইজ ইকুয়াল টু 4ac। এই যে 1 নম্বর অপশনটা হচ্ছে যে আমাদের কি রাইট, 1 নম্বর অপশনটা right। এটা দেখো একদম রিসেন্ট প্রশ্ন, এটা আমাদের একদম কি রিসেন্ট প্রশ্ন, গুচ্ছ এগ্রিকালচার 19-20 আসছে, এটা একদম রিসেন্ট প্রশ্ন, গুচ্ছ এগ্রিকালচার 19-20 আসছে। ঠিক আছে, তাহলে আর পরেরটা দেখি আমরা। হ্যাঁ, এখন আমরা নতুন আরেকটা টপিকে যাব। এটা হচ্ছে যে এই জিনিসগুলো তুমি মুখস্থ রাখাটা বেটার, তবে না রাখলেও প্রবলেম নাই, এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, কারণ এমসিকিউ তো ইজি হবে। বিষয়টা কি দেখো, যে এ এর মান যদি 0 হয় তাহলে ax² bxi এটার একঘাত হয়ে যায়। কিভাবে একঘাত হয় দেখো, আমি যদি এখানে a এর মানটা 0 বসাই দিই, তাহলে এই x সংবলিত পদটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে না। তাহলে 0, আর এদিকে bx + c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি এখানে কি দ্বিপদ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বলে কোনো সংবলিত পদ থাকলো, মানে x² এরকম সংবলিত কোনো পদ তো থাকলো না আমাদের। তার মানে এটা অ্যাকচুয়ালি আসলে আমাদের বহুপদী হলো না, এটা আমাদের লিনিয়ার ইকুয়েশন হয়েছে, লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন হয়েছে আমাদের। এটাতে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ। এখানে তুমি আরেকটু জানতে পারো, এখানে এক্স এর মূল আমাদের একটা মূল হবে, একটা মূলটা হবে হচ্ছে যে -c/b। এটা না জানলেও চলে, তবে জানাটা বেটার, যে হচ্ছে যে x ইজ ইকুয়াল টু -c/b এক্স এর। এখন হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো এটা এই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 6-7 আসছে, 6-7 আসছে। দেখো এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে কি বলেছে, সমীকরণ মানে দ্বিঘাত সমীকরণ কখন বলা যাবে, যখন হচ্ছে যে কি আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এ এর মান কখনোই 0 হওয়া যাবে না। এ এর মান 0 হলে সেটা কি হবে না, আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে a ≠ 0 হলে তবেই আমরা এটাকে কি বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখি, যে b = 0 হলে ax² + b, মানে এখানে কি হবে, আমার মূলদ্বয়ের মান সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন হবে। কিভাবে দেখো বিপরীত চিহ্ন হয়, এগুলো যদিও অতটা তোমাদের না জানলেও চলে, তবে একটু জেনে রাখো, যে হচ্ছে যে তাহলে এখানে আমাদের এক্স সংবলিত পদটা যেহেতু বি সংবলিত, মানে এই এক্স সংবলিত পদটাতে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ax² + c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে যে x² ইজ ইকুয়াল টু -c/a হচ্ছে, c/a হচ্ছে, কারণ x ইজ ইকুয়াল টু আমরা রুট করে যদি দিই তাহলে c/a হয়, +-c/a হয়। দেখো একটা কি হচ্ছে আমাদের, একটা হচ্ছে যে x এর -c/a, আরেকটা হচ্ছে যে √-c/a। এখানে এই দুইটা মূল আসবে আমাদের। তাহলে কি হচ্ছে, একটাও যদি হয় আমাদের হচ্ছে যে প্লাস, আরেকটা হচ্ছে কি মাইনাস, তার মানে কি আমাদের বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে না, বিপরীত সমান হচ্ছে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে। এই জন্য এটা এই কথাটা বলেছে। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। এখন দেখো এরকমই একটা আমাদের প্রবলেম আছে এখানে, যে এখানে বলিছে কি আমাদের, দেখো এটা যদিও বেসিক একটা প্রবলেম, যে এখানে আমাদের বলিছে যে এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা, কে এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা কখন হবে আমাদের, তার মানে মানে একটা মূল আরেকটা মূলের বিপরীত সমান হয়। দেখো আলফা আর বিটা কিন্তু দুটো সমান, আলফা আর বিটা দুইটা কিন্তু সমান, কিন্তু জাস্ট খালি বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বিপরীত চিহ্নযুক্ত কখন হয়, যখন বি এর মান শূন্য হয়, মানে বি এর মানটা শূন্য হয়। তাহলে এখানে হচ্ছে যে বিটা কি, বিটা হচ্ছে যে এক্স সংবলিত পদ, এক্স সংবলিত পদ। তাহলে এখানে বি এর এক্স সংবলিত পদটা কি আমাদের 6-2k ইজ ইকুয়াল টু কি আমাদের 0। এটা যখন 0 হবে তখনই তো আমাদের একটা মূল আরেকটার বিপরীত চিহ্ন যুক্ত হবে কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে 2k ইজ ইকুয়াল টু 6, অতএব
কে ইজ ইকুয়াল টু 3, কে ইজ ইকুয়াল টু 3। তাহলে কে মানে বি এর মান কে এর মানটা 3 হলে তবেই কি হবে আমাদের একটা মূল আর একটা মূলের বিপরীত হবে, বিপরীত চিহ্নযুক্ত হবে কিন্তু সমান হবে, বিপরীত চিহ্নযুক্ত হবে কিন্তু সমান হবে। ঠিক আছে, এরপরেরটা এখন আমরা দেখি। এরপরেও একটা যে সি এর মান যদি 0 হয় তাহলে একটা মূল কি হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে। সি এর মান যদি 0 হয় তাহলে একটা মূল, দেখো যে এতটুক একটু খেয়াল করো, এখান থেকে হচ্ছে যে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এখানে একটা মূল কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না আমাদের, আরেকটা মূল আমাদের থাকতেছে। ঠিক আছে, তাহলে যদি সি এর মান কখনো 0 হয় তাহলে চোখ বন্ধ করে একটা মূল কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, একটা মূল কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। এবং এই এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, রুলসটা খুব গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবা যে এবং কি হয়ে যাবে এ এ ইজ ইকুয়াল টু সি যদি হয়, এ আর সি এর মান যদি কখনো সমান হয় তাহলে একটা মূল আরেকটা মূলের উল্টা হবে, একটা মূল আরেকটা মূলের উল্টা হবে, একটা মূল আরেকটা মূলের একটা মূল যদি হয় আলফা, আরেকটা মূল কি হবে আমাদের 1/আলফা হবে। ঠিক আছে, একটা মূল আরেকটা মূলের উল্টা হবে, একটা মূল আরেকটা মূলের উল্টা হবে। তাহলে আমরা এখন দেখি যে একটি মোল আরেকটা মোলের উল্টা কখন হবে, যখন হচ্ছে যে আমাদের এ আর সি এর মানটা কি সমান হবে। ঠিক আছে, এ আর সি এর মানটা সমান হবে, বা এটা হচ্ছে যে আচ্ছা এটা আমরা একটু পরে দেখছি, এটাও সেম একইভাবে করছে। আচ্ছা এখানে একটু দেখো, ওই দুইটা ম্যাথ একটু আমরা পরে দেখবো যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে এদের সম্পর্ক থেকে মূল ও অজানা মান নির্ণয় করা যায়, মানে যোগফলের গুণফল বের করে মূল থেকে অজানা কিছু মান বের করা যায়। এগুলা দেখো, এই যে এখানে একটা অনুবন্ধী যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, যে একটা অনুবন্ধী হচ্ছে 2+3i, একটা মূল 2+3i যদি হয় এর অনুবন্ধী মূলটা হবে বা অপর মূলটা হবে 2-3i। এই যে জটিল সংখ্যা জটিল মানে আই সংবলিত যে পদটা আছে সেটার চিহ্ন জাস্ট খালি পরিবর্তন আছে, বিপরীত চিহ্ন হয়েছে। ঠিক আছে, এতটুকুই। এখন এখানে যে জিনিসটা আছে আমাদের, যেমন কখনো যদি দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই একটা দ্বিঘাত সমীকরণে বহুপদী সমীকরণে একটা মূল যদি হয় আলফা আর একটা মূল যদি হয় বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে দুইটা মূলের যোগফল হবে কি আমাদের -b/a, -b/a। এখন এই -b/a কি দেখো, এই যে বি আর এই যে এ, এগুলো নিছি আমরা, মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা কি হবে আমাদের এক্স এর সহগ সহগ ডিভাইডেড বাই আমাদের কি হবে এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ, আর সামনে একটা কি হবে আমাদের মাইনাস হবে, সামনে একটা কি হবে আমাদের মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আরেকটা কি হবে আমাদের গুণফল কি হবে, দুটা মূলের গুণফলটা হবে হচ্ছে যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ। এখন দেখো আমি আরেকটা জিনিস যেটা মনে রাখা, এখানে কি সবগুলা কি জোর বিজোড় বিজোড় আছে না, মানে একটা একটা করে আছে বিজোড় বিজোড়, তার মানে সিঙ্গেল না, সিঙ্গেল যখন থাকবে বা একটা বিজোড় সংখ্যা তার মানে কি নেগেটিভ, এখানে মাইনাস হবে। আর দেখো এখানেও কি আছে জোর জোর আছে না, জোর থাকলে সামনে কোনো মাইনাস হবে না, সামনে কোনো মাইনাস হবে না। এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মানে কিছু সিলেক্টিভ টপিক আছে যেখান থেকে প্রশ্ন অনেক আসে। ঠিক আছে, যেমন এই একটা মূল দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় সমান হলে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রিভিয়াসের কোশ্চেনটা একটু সলভ করে আসি। এই যে এখানে যেটা বলেছে একটা মূল অপরটির যদি উল্টা হয় তাহলে হচ্ছে কোনটা সত্য হবে, একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে আমাদের 1/আলফা। তাহলে আমরা এই দুটা মূলের গুণফলটা বের করি একটু, যেহেতু আমাদের এখানে গুণফলটা বের করি, তাহলে আলফা ইন্টু 1/আলফা, তাহলে এটা হবে কি আমাদের গুণফল। তাহলে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে আসলাম, যদি একটা মূল আরেকটা মূলের মানে দুইটা মূলের গুণফলে কি হয় আমাদের c/a হয় না, দুইটা মূলের গুণফলে c/a হয়, তাহলে এখানে c আর a। ঠিক আছে, এটা কাটা থাকে কি আমাদের 1, আর এদিকে হচ্ছে c/a, এটাকে আমরা তাহলে বলতে পারি a ইজ ইকুয়াল টু c, তাহলে a ইজ ইকুয়াল টু c, সি নাম্বারটা রাইট আনসার। ঠিক আছে, আবার দেখো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 11-12-তে আসছে, এখানেও কি সেম একইভাবে বলছে পরস্পর উল্টো হলে কি হবে, এখানেও সেম একইভাবে আমরা একটা মূল যদি হয় আলফা আর একটা মূল যদি হয় 1/আলফা, কারণ একটা মূল আরেকটা মূলের উল্টা, তাহলে এটা হলে কি হবে আমাদের, এটা হলে হবে হচ্ছে যে এ মানে c/a হবে, সেখানে এখানে c এর মান কত a, আর
এর মান তো আমাদের এখানে ওয়ান, ওয়ান তো দেওয়ার দরকার নেই, তাহলে এখানে এখানে এটা কাটা যাচ্ছে, থাকে কি এ ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এর মান যেহেতু আমাদের জানতে চাইছে, তাহলে এর মানটা কত হবে, ওয়ান হবে, ওয়ান হবে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে ওয়ান। তাহলে এখন আমরা পরের টপিকে যাই। এগুলো আমাদের হয়ে গেছে। এখন দেখো কি বলছে, মূলদয় সমান বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, যেটার মূলদয় বলছে সমান। আমরা ওই যে তিনটা রুলস পড়ছিলাম না, তিনটার নিশ্চয়কের যে রুলসটা পড়লাম, আমরা ওইখানেই তো দেখছিলাম যে দ্বিঘাত সমীকরণের মূলদয় কখন সমান হয়, যখন নিশ্চয়কের মান শূন্য হয়। তাহলে এখানেও আমরা ওই একইভাবে নিয়মটা, রুলসটা ফলো করে করতে পারবো। তাহলে বি স্কোয়ারের মানটা কি হবে, 3 স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এই আছে, সি এর মান কত 4, ইজ ইকুয়াল টু কি 0 হবে। তাহলে এখানে হচ্ছে যে 9 মাইনাস 16a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে 16a ইজ ইকুয়াল টু 9, বা এখানে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 9/16। তাহলে 9/16 এই যে এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, 9/16 এটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের একই সেম, যে বলছে মূলদয় সমান কখন হবে, সমান হলে কে এর মানটা কত হবে। সেম একইভাবে নিশ্চয়কের মান যদি শূন্য হয়, তাহলে আমাদের এখানে জানতে চাইছে যেটা, সেম একইভাবে আমরা এখানে কে স্কোয়ার মাইনাস 4, এর মান কত 4, আর সি এর মান কত 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু 16 কে স্কোয়ার। তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এটার অ্যান্সার হবে কি 4, এটার অ্যান্সার হবে কি 4, ঠিক আছে। এখানে যেমন একটা মূল, অপর একটা মূল যদি হয় 2 বলেছে, এবং অপর মূলটি কি হবে, একটা মূল যদি 2 হয়, তাহলে অপর মূলটা হবে কি, আমাদের সেটা বের করতে বলছে। তাহলে অপর মূলটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে একটা মূল যদি হয় 2, তাহলে অপর মূলটা ধরে নিলাম। তাহলে আমরা দুইটা মূলের যোগফল নির্ণয়ের সূত্রটা কি দেখছিলাম, যে মাইনাস সি বাই এ। কিন্তু এখানে হচ্ছে যে মাইনাস সি বাই এ, কিন্তু এখানে আমাদের দেখো এক্স এর আগে মাইনাস আছে, আর আমরা যেটার সাথে কম্পেয়ার করছিলাম বা তুলনা করছিলাম, সেটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল। কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তার মানে সামনে কি আমাদের মাইনাস বসবে, সামনে কিন্তু আমাদের মাইনাস বসবে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে সি বাই এ হবে, সি বাই এ হবে আমাদের, সি বাই এর মানটা কি হবে আমাদের, সি এর মানটা হচ্ছে যে 1, আর এ এর মানটাও তো আমাদের কিছু নাই, মানে 1। তার মানে হচ্ছে যে এখানে কি 2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, -1 হবে। তাহলে আলফার মানটা কি হবে, বা এ এর মানটা, মানে অপর মূল ধরছিলাম আমরা কি আলফা, তা আলফাটা কি হবে আমাদের -1। দেখো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা আসছে, ঠিক আছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা আসছে 13-14-তে। তাহলে আলফার মানটা কি হবে আমাদের, -1 হবে, অপর মূলটা হবে কি -1। এন্ড পরের প্রশ্নটা দেখো আমাদের, একটা দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় দেওয়া আছে কি আলফা আর বিটা দেওয়া আছে, আলফা প্লাস এ এর সমান কোনটি হবে, মানে আলফা প্লাস এ এর সমানটা কি হবে, আলফা প্লাস এ এর সমান হবে কি। এখন আমরা এখানে যেহেতু একটা মূল আলফা দেওয়া আছে আর একটা মূল বিটা দেওয়া আছে, তাহলে আমরা দুইটা মূলের যোগফল বের করি। দুটা মূলের যোগফল কি হবে আমাদের, মাইনাস সি বাই এ এর জায়গাত কি হবে, এ হবে শুধু, তাই না, এ হবে। তাহলে আমরা জাস্ট খালি একটু সিম্পলিফাই করে দিই, এখানে হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু কি হবে, আলফা মাইনাস, আচ্ছা এখানে তো মাইনাস হবে তাই না, মাইনাস সি বাই, তাহলে আলফা প্লাস আলফা প্লাস, এটাই কিন্তু চাইছে যে একটা মূল যদি আহ, আমাদের যদি মূল দয় কি হয়, আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস মানে এটা একটা মূল, এই মূলটা কার সমান হবে, এই যে দেখো অপর মূলের সমান হবে, অপর মূলের সমান হবে, অপর মূলের সমান হবে আমাদের, অপর মূলের সমান হবে, ঠিক আছে। এগুলা খুবই ইজি, জাস্ট খালি প্রিভিয়াসের ওই কয়েকটা রুলস মনে রাখবা, ইনশাল্লাহ সব পারবা, ইনশাল্লাহ সব পারবা, ঠিক আছে। এরপরে দেখো কি বলিছে, যে একটা দ্বিঘাত সমীকরণ বলছে, সমীকরণে একটা মূল যদি 4 হয়, তাহলে সি এর মানটা কি হবে। একটা মূল আমরা ধরে নিলাম আলফা, আর একটা মূল কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, হ্যাঁ। তাহলে দুইটা মূলের যোগফল আমরা বের করি, ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, যেহেতু মাইনাস আছে তার মানে কি আমাদের সামনে মাইনাসটা হবে না, তাহলে কি হবে 5, শুধু 5 হবে। তাহলে আলফা এখানে কি হবে আমাদের 1 হবে। তাহলে সি এর মানটা, আলফা পেলাম কত আমরা 1, কিন্তু আমাদের সি এর মানটা জানতে চাইছে। তাহলে সি এর মানটা বের করার জন্য আমাদের একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে যে 4 ইজ ইকুয়াল টু সি।
ইজ ইকুয়াল টু সি, তাহলে হচ্ছে যে আলফার মানটা আমরা কত পাইছি, 1 পাইছি, তাহলে বসাই দিলে সি ইজ ইকুয়াল টু 4 ইজিলি চলে আসতেছে, সি ইজ ইকুয়াল টু 4 ইজিলি চলে আসতেছে, সি ইজ ইকুয়াল টু 4। খুবই সহজ এগুলো, দেখো এটা ক্লাস্টার এগ্রিতে 19-20 আসছে, 19-20 আসছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আর পরের ম্যাথটা দেখি আমরা, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে আলফা আর একটা মূল দেওয়া আছে বিটা। এখন আলফা কিউব আর বিটা কিউবের মান জানতে চাইছে। আচ্ছা, এখানে আমরা শুরুতে আগে যোগফলটা বের করে দিই। যেহেতু দ্বিঘাত সমীকরণে আলফা প্লাস বিটার যোগফল আমাদের সমষ্টিটা কি হবে, শুধু 4 হবে, কারণ 4/1 4, ঠিক আছে। আরেকটা কি হবে আমাদের, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, এখানেও শুধু 4 হবে, কারণ 4/a এর মান তো 1, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের যেটা চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্রটা কি, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা, সরি এখানে 3ab হবে, তাই না, 3ab, 3 আলফা বিটা আর হচ্ছে যে আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এখন কি হবে, এখন দেখো যে আলফা প্লাস বিটার মান আমরা পাই গেছি, তাহলে একবার বসা দিলে 64 মাইনাস 3, আর এখানে হচ্ছে 4 আর এখানেও 4, তাহলে কত হবে আমাদের 64 আর এখানে হচ্ছে যে 16 48, তাহলে হবে কি আমাদের, হবে হচ্ছে যে এখানেও 16, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কি সি, 16, ঠিক আছে। দেখছো কত ইজি, খুব ইজি। এটা আসছে দেখো ক্লাস্টার এগ্রিতে 19-20-21 আসছে, ক্লাস্টার এগ্রি 20-21 আসছে। এরপরে দেখো এটা কতবার আসছে, কি খুবই ইজি একটা ম্যাথ, দেখো একটি মূল অপরটির বিপরীত, ওই যে একটা মূল অপরটার উল্টা কখন হয়, যখন হচ্ছে যে দেখো একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কি হবে, আলফা বাই 1/আলফা, তাহলে একটা মূল আরেকটা মূলের বিপরীত হবে, তাহলে দুইটা মূল বিপরীত আমরা লিখে দিই এখন, তাহলে আলফা প্লাস দুইটা মূলের, আচ্ছা যোগফল বাদে আমরা গুণফলটা বের করি, তাহলে আমাদের ইজি হবে সব কিছু, ইজি, ইজিতে আমরা কারণ কাটাকাটি করতে পারবো আমরা, একটা মূল যদি আলফা হয় তাহলে ইনটু আরেকটা মূল 1/আলফা, তাহলে এই দুটা আমাদের কি হবে, সি বাই এ হবে, সি বাই এ। এখন সি এর মানটা কত, আর এ এর মানটা কত আমাদের পি, তাই কি না, এখানে 1 1 কাটা থাকে কি আমাদের, তাহলে আমরা ইজিলি বলতে পারছি যে আর ইজ ইকুয়াল টু পি, আর ইজ ইকুয়াল টু পি, দেখো এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার রাইট অ্যান্সার, আর ইজ ইকুয়াল টু পি বা পি ইজ ইকুয়াল টু আর। এতটা ইজি, জাস্ট খালি একটু মনোযোগ দিয়ে করবা, আর কোশ্চেন ব্যাংক অনেক সলভ করবা, কোশ্চেন ব্যাংক অনেক সলভ করবা, ঠিক আছে। একই টাইপের প্রশ্ন বারবার আসে, একই টাইপের প্রশ্ন বারবার আসে, এগ্রিতে মানে ডিফিকাল্টিস কোনো কোশ্চেন আসে না, যেমন জিএসটিতে একটু ঘুরে পেঁচায় কোশ্চেন করছে, আসলে ওরা ইঞ্জিনিয়ারিং প্যাটার্নটা ফলো করে, আর এগ্রি গতানুগতিক একটা ধারাবাহিকতা বজায় রাখে এবং তুলনামূলক কোশ্চেনটা ইজি হয়, ঠিক আছে। তাহলে এখন পরবর্তী ম্যাথটা এখন আমরা দেখি, আসলে এটা ম্যাথ না, আমরা এতক্ষণ দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। এখন আমরা দেখব হচ্ছে ত্রিঘাত, এখন আমরা দেখব হচ্ছে ত্রিঘাত, ত্রিঘাত, ঠিক আছে, ত্রিঘাত সমীকরণ দেখব আমরা এখন। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও সেম একইভাবে আমাদের হচ্ছে যে কি করতে হবে, আমাদের মূলদ্বয় এখানে কি অবশ্যই, যেহেতু ত্রিঘাত আমাদের কি আলফা বিটা আর গামা, আমাদের আলফা বিটা গামা তিনটা মূল থাকবে না, অবশ্যই তো তিনটা মূল থাকবে, তিনটা মূল থাকবে, তাহলে তিনটা মূলের কি, তিনটা মূলের সমষ্টি আমাদের বের করতে হবে। এখন অনেক সময় তুমি হচ্ছে সামেশন অফ আলফা পাবা, সামেশন অফ আলফা যদি পাও এটার মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা কারণ মূলদ্বয়ের যোগফল, যদি সামেশন অফ আলফা পাও, শুধু সামেশন আলফা মানেই হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এটা হচ্ছে যে আমরা মানে আলফা প্লাস দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটার সূত্রটা কি লিখছিলাম, যে মাইনাস বি বাই এ লিখছিলাম না, সেম একইভাবে এখানেও মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ লিখবো আমরা, ঠিক আছে, মাইনাস বি বাই এ লিখবো, এখানেও আমরা সেম একইভাবে মাইনাস বি বাই এ লিখবো। আবার কখনো যদি তুমি দেখো হচ্ছে যে আলফা আর বিটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে জাস্ট খালি মানে দুইটা দুটো করে নিচ্ছে না, এখানে দুইটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এখানে হবে কি জাস্ট খালি একটা ঘর আগাবা সি বাই এ হবে, জাস্ট খালি সি বাই এ হবে, মাইনাস কেন হলো না, কারণ আমি কিছুক্ষণ আগে তোমাকে দ্বিঘাত সমীকরণে বলছিলাম যে এগুলা কি জাস্ট খালি একটা একটা করে নিছি না, মানে বিজোড় সংখ্যাগুলো করে নিছি না, তাই জন্য মাইনাস হবে। এটা কি দুইটা দুটো করে নিছি না, মানে জোড় সংখ্যা নিছি,
তার মানে কি প্লাস হবে। ঠিক আছে, আরেকটা যেটা আছে আমাদের হচ্ছে যে সামেশন অফ যদি থাকে মানে গুণফল, যদি গুণফল থাকে আলফা বিটা গামা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে আলফা, আচ্ছা আলফা, আলফা বিটা আর গামা, আলফা বিটা গামা। সেম একইভাবে আলফা বিটা গামার আমরা গুণফলের দ্বিঘাত সমীকরণের গুণটা কি করছিলাম, মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে যে এক্স কিউব এক্স স্কোয়ারের সহগ লিখছিলাম। সেম একইভাবে এখানে মাইনাস দিব, ধ্রুবক পদটা কি এখানে আমাদের ডি, আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে এক্স কিউব, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই এক্স কিউবের সহগটা দিলাম এই। ঠিক আছে, এখানেও দেখো মাইনাস কেন দিলাম, মাইনাস এই জন্যই দিলাম কারণ হচ্ছে যে এটা কি আমরা সিঙ্গেল সিঙ্গেল নিছি না, এখানে তো আমরা সিঙ্গেল সিঙ্গেল নিচ্ছি। ঠিক আছে, এই জন্য আমরা এটাতে মাইনাস দিলাম। হ্যাঁ, তো ভালোভাবে একটু খেয়াল রাখো যে মাইনাস প্লাস কখন দিবা, মাইনাস দিবা হচ্ছে যখন তুমি মানে যদি এ আলফা একটা নাও, এই যে দেখো এখানে কি আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবে যোগ করছি না, আলফা প্লাস বিটা প্লাস এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবে তো যোগ করছি, এই জন্য আমরা এটা কি নিছি, এখানে আমরা হচ্ছে যে দেখো সিঙ্গেল সিঙ্গেল ভাবে যোগ করছি এই জন্য আমরা মাইনাস দিচ্ছি। এখানে কি ডাবল ডাবল ভাবে যোগ করছি না, ডাবল ডাবল এই জন্য প্লাস দিচ্ছি। এখানেও কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে গুণ করছি না, এই জন্য আমরা এখানে কি মাইনাস দিচ্ছি। সিঙ্গেল মানে মাইনাস, ডাবল মানে প্লাস, সিঙ্গেল মানে মাইনাস, ডাবল মানে প্লাস। ঠিক আছে, আচ্ছা এরপরের এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা এটাও খুবই সহজ, দেখো মূলদ্বয়ের সমষ্টি বলছে, সমষ্টি মানে কি যোগফল বলছে, তার মানে কি সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা। এই যে সিঙ্গেল সিঙ্গেল আছে তার মানে কি অবশ্যই সূত্রের শুরুতে মাইনাস হবে, মাইনাস মাইনাস দিলাম, এখন মাইনাসটা মাইনাসের পরে কি হবে বি বাই এ, বিটা এখানে কি আছে টু আছে আর এ কত ওয়ান, তার মানে কি মাইনাস টু হবে আমাদের রাইট আনসার, মাইনাস টু হবে কি আমাদের রাইট আনসার, যেটা হবে কি আমাদের রাইট আনসার। বোঝা গেছে? আচ্ছা এখন আমাদের কি বলেছে যে দেখো কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এখানে দুইটা বলেছে, দুইটা করে পদ নিছে, সামেশন অফ দুইটা পদ মানে কি আলফা আর বিটা, সামেশন অফ দুইটা পদ মানে কি আলফা আলফা, সামেশন অফ দুইটা পদ মানে হচ্ছে যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। যেহেতু দুইটা দুটা এখানে কি ডাবল ডাবল আছে না, ডাবল ডাবল, ডাবল ডাবল থাকলে কি হয় আমাদের সামনে কি হবে না প্লাস হবে না, প্লাস হবে, মাইনাস হবে না, ডাবল ডাবল থাকলে আমাদের সামনে কি হবে না মাইনাস হবে না। মাইনাস যদি না হয় তাহলে এখানে হচ্ছে যে আমাদের কি হয় সি বাই এ হয়, সি বাই এ, সি এর মানটা কত আমাদের কিউ, আর এ এর মানটা কত আমাদের কিছু নাই, এ এর মানটা হচ্ছে যে আমাদের ওয়ান ওয়ান। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি শুধুমাত্র আমাদের কিউ, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা এর পরবর্তী ম্যাথটা দেখি আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা একটা ত্রিঘাত সমীকরণ, কারণ এটার সর্বোচ্চ পাওয়ার কত আছে আমাদের তিন, সর্বোচ্চ পাওয়ার কত আমাদের তিন। সমীকরণে মূল ত্রয়ের গুণফল বের করতে বলছে, তার মানে মূল ত্রয়ের গুণফল আলফা বিটা আর হচ্ছে যে গামা, মূল ত্রয়ের গুণফল বের করতে বলছে। তাহলে এখানে আমরা যদি আমাদের আদর্শ যে সমীকরণটা ছিল যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এটা আমাদের আদর্শ সমীকরণ ছিল না, ওইটার সাথে যদি কম্পেয়ার করি আমাদের এখানে কি এক্স স্কোয়ার সংবলিত কোনো পদ আছে কি, এক্স স্কোয়ার সংবলিত কোনো পদ আছে কি নাই, এক্স এক্স শুধু এক্স সংবলিত কোনো পদ আছে কি নাই, তার মানে আলটিমেটলি এই দুটা টার্ম কি হয়ে যাচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই দুটা টার্ম কিন্তু কি হয়ে যাচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে, এই দুটা টার্ম একদম অটো জিরো, তার মানে এই দুটা টার্ম আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূলতয়ের গুণফলটা কি হবে, তার মানে আমাদের কি আছে ডি, ডি এর মান বা ধ্রুবক ধ্রুবক পদের মান আছে, ধ্রুবক পদের মানটা কত আমাদের এম স্কোয়ার, তাই না? এখন মাইনাস হবে না প্লাস হবে, এম স্কোয়ার আর এ এর মান কত ওয়ান, এখন মাইনাস হবে না প্লাস হবে, এই জিনিসটা হচ্ছে এখানে কি সবগুলো সিঙ্গেল সিঙ্গেল আমরা গুণ করছি না, সিঙ্গেল হলে কি মাইনাস, সিঙ্গেল হলেই মাইনাস, ডাবল হলেই প্লাস, সিঙ্গেল হলে মাইনাস, ডাবল হলে প্লাস। ঠিক আছে, তাহলে এটার রাইট আনসার হবে কি আমাদের মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার আমাদের রাইট আনসার হবে। ঠিক আছে, মাইনাস এম স্কোয়ারে যেটা হবে কি আমাদের রাইট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা এগুলো আসলে একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, এর পরের ম্যাথটা দেখি আমরা, এখানে আমাদের বলেছে কি যে সামেশন অফ আলফা স্কোয়ার, সামেশন অফ আলফা স্কোয়ার। আচ্ছা সামেশন অফ আলফা স্কোয়ার বলতে কি বোঝায় একটু দেখি আমরা। সামেশন অফ আলফা স্কোয়ার মানে হচ্ছে যে মানে আমরা শুধু জানি যে সামেশন অফ আলফা মানে কি, সামেশন অফ আলফা মানে আমরা জানি কি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই না? তাহলে আলফা স্কোয়ার বলছে তার মানে কি আলফা স্কোয়ার হবে, বিটা স্কোয়ার হবে, গামা স্কোয়ার হবে, তাই কি না? তাহলে এটার একটা সূত্র আছে, এই একটা সূত্র হচ্ছে যে কি জানি আমরা
আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা বিটা প্লাস হচ্ছে যে গামা আলফা, ঠিক আছে, গামা আলফা, এটা একটা সূত্র আছে। তাহলে আমাদের এই যে আলফা বিটার মানটা এই মানে মূলদ্বয়ের সমষ্টি, যেটা আমাদের সিঙ্গেল সিঙ্গেল সমষ্টি, সেটাতে আমরা ফর্মুলা কি বসাতে পারবো? আচ্ছা, এখানে তোমরা আগে এটাকে একটু যদি কারেকশন করে নিতে চাও তাহলে করে নিতে পারবো। কি হবে আমাদের? এখানে হচ্ছে যে আমরা এটা লিখতে পারি হচ্ছে যে এক্স কিউব প্লাস, আমরা জাস্ট খালি সমান সমানের ওই পাশে সব কিছু পার করে নিচ্ছি, প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে আমাদের কি হবে? এখানে হচ্ছে যে আমাদের মাইনাস এ হবে এ বাই ওয়ান, ওয়ান তো আমাদের এর মান ওয়ান, আর হচ্ছে যে মাইনাস টু ইন্টু এটার মান কত আমাদের? এটার মান হচ্ছে যে যেহেতু দুইটা পদ সংবলিত, দেখো আমাদের কিন্তু এটা এক্স সংবলিত কোনো পদ নাই, এক্স সংবলিত যদি পদ না থাকে তার মানে কি এটার ভ্যালু কি হবে আমাদের? শূন্য হবে না? আলটিমেটলি এটার ভ্যালু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? মাইনাস এ হবে আমাদের রাইট অ্যান্সার। ও যেহেতু এখানে এ স্কোয়ার আছে, যেহেতু আমাদের এ স্কোয়ার আছে, তাহলে কি হবে আমাদের? এ স্কোয়ার। তাহলে রাইট অ্যান্সার হবে শুধু আমাদের এ স্কোয়ার হবে। রাইট অ্যান্সার হবে আমাদের কি? শুধু এ স্কোয়ার। রাইট অ্যান্সার হবে কি? শুধু আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে শুধু কি আমাদের এ স্কোয়ার। আচ্ছা, আর পরের ম্যাথটা এখন আমরা দেখি। আচ্ছা, আমাদের প্রায় ম্যাথ শেষ। তো আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পারছো। আমরা প্রাথমিক যে আমাদের ধরো 60 to 70% আমাদের ম্যাথ শেষ। আর কয়েকটা টাইপ ম্যাথ আছে যেগুলো করে দিলে তোমরা এই অধ্যায়ের ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করলে 80 to 90% ম্যাথ একদম হুবহু কমন পাবা। 80 to 90% ম্যাথ একদম হুবহু কমন পাবা। তো ভালো থাকবা।